রাষ্ট্রপতি নির্বাচনের আগে যে পদ্ধতিটা ছিল শুধু পার্লামেন্টেই ভোটে উনি নির্বাচিত হতেন এবং এটা আমরা সাধারণত দেখি যে প্রধানমন্ত্রী যাকে চান তাকেই মনোনীত করা হয়, এই ধরনের একটা ব্যাড প্র্যাকটিস ছিল। এবারে যে প্রস্তাবনাটা রাখা হয়েছে যে একটা ইলেকট্রাল কলেজ করা, তার নিম্নকক্ষ উচ্চ কক্ষের সকল সংসদ সদস্যরা একটা করে ভোট দিবেন, আর এর বাইরে আমাদের যে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এরা আছেন, সেখান থেকে এক ধরনের প্রায় 70,000-এর মতো ইলেকট্রাল ভোটার থাকবেন, তারাও এখানে ভোট দেবেন, তাদের পক্ষ থেকে আবার প্রতিনিধিরা এখানে ভোট দেবেন। এইভাবে রাষ্ট্রপতি পদটাকে কিছুটা জনসম্পৃক্ত করা, কিছুটা মানুষের ভোটাধিকারের মধ্য দিয়ে করা, অর্থাৎ রাষ্ট্রপতিকে একটা নির্বাচিত লোক দেয়া, যাতে রাষ্ট্রপতি যে সম্মানজনক অবস্থান ভোগ করেন, রাষ্ট্রের মর্যাদাপূর্ণ অবস্থান ভোগ করেন, সেটা যাতে কিছুটা তাৎপর্যময় হয়। এর বাইরে রাষ্ট্রপতিকেও কিছু ক্ষমতা দেয়া যায় কিনা সেই বিষয়টা নিয়েও আমাদের আজকে আলোচনা।